বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা চিকেনের রেসিপি। ২টা চিকেনের ব্রেস্ট পিসগুলো নিয়ে নিয়েছি আর একটু বড় বড় সাইজ করে কেটেছি। এই দেখেন, এটা একটা পিস আর এটাকে আমি একটু কাট করে নিয়েছি। এই যে অনেক সময় হয় না, এই যে ব্রেস্টের পিসগুলো সাদা সাদা থাকে, ভিতরে খেতে ভালো লাগে না। এই যে এইভাবে একটু কেটে নেবেন। এখানে কিছুটা তেল গরম দিয়ে দিয়েছি আর আমি এইভাবে ছেঁকে নিয়েছি যাতে পানি না রিলিজ হয় সেই জন্য। আর এখানে আমি এটা হালকা ভেজে নিব। চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে। এমন করে ভাজবেন যাতে শক্ত না হয়। আর এটা থেকে আমি কিন্তু লবণ দিই নি, লবণ দিয়ে নিয়ে জন্য এটা থেকে প্রচুর পানি বের হয় সেই জন্য। আর এটা আমার ভাজা হয়ে গেছে। আর শুধু যদি ভেজে খেতাম তাহলে অবশ্যই লবণ দিতাম, আমি এটা রান্না করবো এই জন্য। আদা রসুনের পেস্ট 2 টেবিল চামচ দিয়ে দিলাম। ওই তেলটাতে আমি রান্না করতেছি। আর এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আধা বাটির মতন, বা তার চেয়ে বেশি হবে। যাই হোক, আন্দাজ মতন দিবেন। স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, লাগলে অবশ্যই দিব। হলুদের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 2 চামচ দিলাম। এখানে মরিচের গুঁড়া 2 চামচ থেকে বেশি আছে, কারণ মরিচটা ঝাল না। এখানে আধা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, এটা আমি পরে দিব, ওই জন্য কম দিলাম। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, একটু সময় নিয়ে। একদম দেখলে বুঝতে পারবেন যে একদম ভাজা ভাজা হয়ে গেছে। আর এখন আমি চিকেনগুলো দিয়ে দিব। বেশি শুকনা শুকনা যদি মনে হয় বা মনে হচ্ছে মশলাটা পুড়ে যাচ্ছে, তাহলে কিন্তু আপনারা 2 চামচ পানি দিয়ে দিতে পারেন। এখানে আমি একটা তেজপাতা এইভাবে চিড়ে দিয়েছি, 4 টুকরা দারচিনি দিয়ে দিলাম, এলাচ দানা 5টা দিয়ে দিলাম। আর এখানে চিকেনটা 1 কেজি ছিল, সেটা আমি হয়তো বা বলি নাই। আর এই মশলা দিয়ে আর গরম মশলা সব কিছু দিয়ে আমি একটু কষিয়ে নেব চিকেনটাকে। এটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আমি 2 চামচ পানি দিয়ে তারপরে এটাকে ভালো করে কষিয়ে নিলাম। আর এবার পানি দিয়ে দিব। এখানে 300 গ্রাম পানি আছে। পিসেসগুলো আমি একটু বড় বড় করে করেছি। এখানে আরেকটু পানি দেওয়া লাগবে, এটা সিদ্ধ হইতে হবে। তো সিদ্ধ প্রায় হয়েই গেছে, কারণ ভাজাতে অনেকখানি সিদ্ধ হয়েছে। 400 গ্রাম পানি দিয়ে দিলাম। তরকারিটা আমার বলক এসে পড়েছে। আর আঁচটা আমি অনেক বাড়িয়ে দিয়েছিলাম, এখন আঁচটা আমি কমিয়ে দিব। এখানে 7-8টা হবে কাঁচামরিচ আমি আদা বাটা করে নিয়েছি, আমি সেটা দিয়ে দিব। ঝাল যদি কম খান তাহলে অবশ্যই কম দিবেন।
এই কাঁচামরিচটার ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। এই যে 1 চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, একটু নেড়ে দিই, মিশিয়ে দিই। এখানে আধা কাপ আছে বেরেস্তা, সেটা দিয়ে দিব। বেরেস্তাটা অবশ্যই দিবেন, দিলে এটা ফ্লেভারটা একদমই অন্যরকম হয়ে যায়। আর বাড়তি তেমন কোনো মশলা আমি দিলাম না, কোনো দই বা কোনো বাদাম দিলাম না। তবে যতটুকু যা দিয়েছি সবার বাসায় থাকে, আর এটা তো খুব এটা টেস্টি হয় যদি এইভাবে রান্না করেন। এখন আমি এটা ঢেকে দিব, অল্প আছে 15 থেকে 20 মিনিটের জন্য ঢেকে দিলাম। 20 মিনিট পর আমি আসলাম, তরকারিটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, সবাই যে আমরা চিকেন খাই। আর যদি ভালো লাগে আমার এই রেসিপিটি, তাহলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।